হালদারের লেখনীতে। প্রিয় নেতাজি, প্রিয় নেতাজি, আবার একবার ঘোড়ার পিঠে চেপে হাত উঁচিয়ে বলো দেখি, দিল্লি চলো নয়, শুধু বলো আমি এসেছি। পদ্মায় আবার দেখবে নতুন করে জেগে উঠেছে ঢেউ। রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে সার দিয়ে বাঁধা হচ্ছে ছাউনি ছাড়া ভাঙা নৌকো। চট্টগ্রাম থেকে হাত উঁচিয়ে এগিয়ে আসছে মিছিল। কপোতাক্ষে পানার ফুল মাথায় গুঁজে ৮০ বছরের বুড়ি আম্মা গরম ভাতে ইলিশ ভাপা নিয়ে বসে আছে। ঢাকার থেকে কয়েক লক্ষ মানুষ সংসার কোলে নিয়ে নেমে পড়েছে সমুদ্র বন্ধনে। বিরসা মুন্ডার পাড়ার ন্যাংটো ছেলেটা এক মুঠো মাটি নিয়ে ছুটতে ছুটতে এসে বলবে, আমার মাকে দুমুঠো ভাতের জন্য শাড়িতে মুখ ঢেকে কারোর বাসায় যেতে হবে না। খালি গায়ে একদল শিশু মাঝ রাস্তায় ধুলোয় বসে বলবে, এবার আমরা বই খাতা বগলে স্কুলে যাবই, পিঁপড়ে ডিম আর শাক সেদ্ধ নয়, এবার আমাদের একটা ভাতের থাল হবে। কয়লা খাদান থেকে কাদা মাখা মানুষ এসে বলবে, এই নাও নেতাজি লক্ষ্মীর ঘট ভাঙা জমানো পয়সা। গায়ের গয়না খুলে মা বোনেরা বলবে, এমন একটা দেশ করো যেখানে আমাদের ইজ্জত বেঁচে সংসার চালাতে হবে না। গলায় দড়ি কিংবা ফলিডল ঢেলে মুক্তি নিতে হবে না পাওনাদারদের কাছ থেকে। তুমি দেখলে অবাক হবে নেতাজি। লেখাপড়া শেখা ঝাঁক ঝাঁক তরুণ তরুণী এদেশের মায়ের কোল ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে চোখের নিচে চিন্তার বলিরেখা নিয়ে। তারপর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারপরেও আমরা একই বিশ্বাসে বলি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তুমি দেখতে পাবে নেতাজি, শুধু তোমার জন্য বিরসা মুন্ডা, সিধু, কানু, চাঁদ তীরের ফলা নতুন করে শান পাথরে ঘষছে। কামারপুকুরের বাগান বাড়িতে বোমা বাঁধবে বলে সার দিয়ে দাঁড়িয়ে আছে এক ঝাঁক তরুণ তরুণী। বিনয়, বাদল, দীনেশ পিস্তলে নতুন কার্তুজ ভেজে অপেক্ষা করছে শুধু তোমার আদেশের জন্য। মাতঙ্গিনী নতুন করে কোমরে জড়াচ্ছে শাড়ির আঁচল। পদ্মার নৌকোয় ৮০ বছরের হাসেম চাচা ভাঙা গলায় বলছে, গাজী গাজী হে বদর বদর। নেতাজি, শুধু একবার ঘোড়ার পিঠে চেপে হাত উঁচিয়ে বলো, আমি এসেছি। লাল বেড়ে শাড়ি পরে মায়েরা থাকবে রাস্তায়, কারোর হাতে শঙ্খ, কারোর হাতে ফুল। ঝুঁকে পড়া মানুষেরা লাঠিতে ভর করে ভেজা চোখে এসে বলবে, এতদিন বাদে আসতে হয়। অভিভাবকহীন বাঁচা যে কত কষ্টে তুমি হয়তো জানো না। তোমার নামে যে মা তার ছেলের নাম রেখেছে, তোমায় দেখিয়ে বলবে, দেখ খোকন দেখ, এই সেই হিমালয়। অন্ধকানায় যদি তার শেষ সম্বলটুকু তোমার হাতে তুলে দিতে চায়, তুমি দ্বিধা করো না। শবরী মায়ের আখ খাওয়া কুল তুমি খেও। ফতেমা বিবির মাটির দেওয়ালে ভাঙা চালের নিচে পান্তা ভাতে কাঁচা লঙ্কা খেতে ভুলো না যেন। বীরভূম থেকে খালি পায়ে আসা যদি কোনো বাউল একতারা শোনাতে চায়, তুমি শোনো। প্রিয় নেতাজি, আবার একবার ঘোড়ার পিঠে চেপে হাত উঁচিয়ে বলো, আমি এসেছি। আমরা তোমার জন্য বুকের দাওয়ায় চাটাই পেতে বসে আছি। অযুত নক্ষত্রের পথ যদি পার হয় হোক, আমরা জানি একদিন না একদিন তুমি আসবেই, আর ঘোড়ার পিঠে চেপে হাত উঁচিয়ে বলবে, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি।
নমস্কার, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আহা